এখন নবম শ্রেণীর অধ্যায় 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায়ে যে দুটি উপপাদ্য আছে তার মধ্যে প্রথম উপপাদ্যটি আজকে তোমাদেরকে বোঝাবো। 20 নম্বর উপপাদ্য হলো, উপপাদ্যে বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ভালো করে সাধারণ সূত্রটা পড়ো। এই সাধারণ সূত্র থেকেই তোমাদেরকে উপপাদ্যটা প্রমাণ করতে হবে এবং বুঝে রাখতে হবে সাধারণ সূত্র কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এটা দেওয়া আছে। যদি মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, প্রমাণ করতে হবে তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে দেওয়া আছে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ মানে মধ্যবিন্দু দেওয়া আছে। তোমাদেরকে প্রমাণ করতে হবে ওই মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশটি তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এর জন্য প্রথমে একটা ত্রিভুজ এঁকে নাও। দেখো, এ বি সি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি। এর তিনটে বাহু এ বি, বিসি আর সি এ বা এসি। এই ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ। এবি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি আর এসি বাহুর মধ্যবিন্দু মনে করো ই। তাহলে ডি ই যুক্ত করে দিলে হবে ডি সরলরেখাংশ। ডি সরলরেখাংশ বিসি ত্রিভুজের তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল ও অর্ধেক। অর্থাৎ তোমাদেরকে প্রমাণ করতে হবে কি, 1 নম্বর প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি। 2 নম্বর প্রমাণ করতে হবে ডি সমান হাফ অফ বিসি। এই দুটো তোমাদেরকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে অঙ্কন করে নিতে হবে। ইডিকে এফ বিন্দু পর্যন্ত, এই ইডিকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করতে হবে যাতে করে ডি সমান ডিএফ হয় আর বিএফ যুক্ত করে দিতে হবে। তাহলে এখন পর্যন্ত কি করেছি দেখো, যে বলা আছে এবিসি ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি ইর সংযোজক সরলরেখাংশটা তৃতীয় বাহু অর্থাৎ বিসির সমান্তরাল ও অর্ধেক। অর্থাৎ প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি, আর 2 নম্বর প্রমাণ করতে হবে ডি সমান হাফ অফ বিসি, বিসির অর্ধেক। এটা মনে করো প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু আর এটা তৃতীয় বাহু। তাহলে প্রথম দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজকাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে একটা অঙ্কন করে নিতে হবে। সেটা হচ্ছে ডি থেকে ডি এর দিকে, ই থেকে ডি এর দিকে মানে ইডি সরেখাংশটাকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করতে হবে। কিভাবে বর্ধিত করতে হবে না, যাতে করে ডি সমান ডিএফ হয় আর বিএফ যুক্ত করে দিতে হবে। এর ফলে দেখো দুদিকে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এডিই ত্রিভুজ আর বিডিএফ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটো ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করতে হবে। সেই জন্যে প্রমাণের প্রথমে আসো, প্রথমে এডিই ত্রিভুজ ও বিডিএফ ত্রিভুজ এর মধ্যে বলে লেখে 3টে কন্ডিশন সমান দেখাও। কেন না, ত্রিভুজ দুটো সর্বসম হতে গেলে ত্রিভুজ দুটো সর্বসমতার যে শর্ত সেই শর্তগুলো লিখতে হবে। তার মধ্যে কোন কোন শর্তগুলো এখানে আসছে দেখো, এডিই ত্রিভুজ ও বিডিএফ ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটা সমান। কেন না, ডি এ বির মধ্যবিন্দু বলা ছিল, তাই এডি সমান বিডি। এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের বিডি। 2 নম্বর, এই ত্রিভুজের এই কোণ আর বিডিএফ ত্রিভুজের বিডিএফ কোণ। এডিই কোণ সমান বিডিএফ কোণ, পি প্রতিপ কোণ। 3 নম্বর, ডি সমান ডিএফ, ডি সমান ডিএফ অঙ্কন অনুসারে। কেন, আমি আঁকার সময় বলে গেছি যে ডি
এই সরেখাংশটা সমান করে ইডি কে বর্ধিত করো এফ বিন্দু পর্যন্ত, যাতে করে ডি সমান এফ ডি হয়। তাহলে তিনটে কন্ডিশন আমরা সমান সমান দেখাতে পারলাম। অতএব এডি ই ত্রিভুজ ও বিডি এফ ত্রিভুজ, ওই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হলো। ত্রিভুজ দুটো যদি সর্বসম প্রমাণ হয় তাহলে ত্রিভুজ দুটো অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ বাহু বলতে বিএফ সমান এই, বিএফ সমান এই এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই সাথে ইসি সমান। তাহলে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, আবার এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান। আবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান, কিন্তু এই দুটো কোণ একান্তর কোণ। কেন? এটার সাথে এটা আর এটা ভেদক, তাহলে এটার সাথে এটা সমান্তরাল, অর্থাৎ এফ বি সমান্তরাল এসি, আর এসিরই একটা অংশ ইসি, অর্থাৎ এফ বি সমান্তরাল ইসি। এই বাহুটার সাথে এই বাহুটা আগে সমান প্রমাণ করেছি, এখন সমান্তরাল প্রমাণ করলাম। তাহলে এই যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ বি সি ই এফ, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটা সামান্তরিক। এই সামান্তরিকের অপর যে একজোড়া বিপরীত বাহু আছে, সেই বাহু দুটো কিন্তু সমান এবং সমান্তরাল হবে। অর্থাৎ বিসির সাথে এফ ই যেমন সমান্তরাল হবে তেমন সমানও হবে। অর্থাৎ বিসি সমান্তরাল এফ ই। তাহলে এফ ইর সাথে যদি বিসি সমান্তরাল হয়, তাহলে এফ এরই একটা অংশ ডি, তাহলে ডি সমান্তরাল বিসি। এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বর দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, কেন? সামান্তরিকের বিপরীত বাহু। তো এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, আর এই বাহুটার অর্ধেক এটা ডি, ডি এফ ইর অর্ধেক, তাহলে ডি বিসির অর্ধেক। কেন? এফ ইর সাথে বিসি সমান ছিল, তাই ডি সমান হাফ অফ বিসি। এটা 2 নম্বর প্রমাণ হয়ে গেল। তোমাদের বইয়েতে এই 2 নম্বরটা একটু অন্যভাবে প্রমাণ করে দেখানো আছে। দেখানো আছে বিসি সমান এফ ই সমান এফ ডি প্লাস ডিই সমান এফ ডি প্লাস এফ ডি না করে হবে এফ ডির পরিবর্তে ডি করো, ডি প্লাস ডি সমান 2d। 2d, তাহলে আমরা লিখতে পারি কি? অতএব কি লিখতে পারি? অতএব ডি সমান হাফ অফ বিসি।